বিকেলগুলো তখন অন্যরকম হয়ে উঠেছিল। ক্যাম্পাস জুড়ে সারাদিনের ক্লাস, ল্যাব, প্রেজেন্টেশন শেষে একটুখানি প্রশান্তির জায়গা ছিল সেই ছোট্ট চায়ের দোকানটা। চীনামাটির কাপের গায়ে ধোঁয়া ওঠা চা, চারপাশে বন্ধুদের হাসাহাসি, কারো গলায় হঠাৎ করে আবৃত্তি, সব মিলিয়ে যেন এক নিজস্ব জগৎ ছিল আমাদের। প্রতিদিন সেই একই সময়টায় আমরা কিছুজন বন্ধু এসে জড়ো হতাম। কেউ ক্লান্ত, কেউ কথায় কথায় ঝগড়াটে, কেউ হাসির খোরাক। তবু আমরা ছিলাম এক। আমাদের আড্ডার মাঝে একদিন হঠাৎ করে তুমি এসে হাজির হলে। চুপচাপ একটা কর্নারে দাঁড়িয়েছিলে, কাঁধে একটা বইয়ের ব্যাগ, মুখে হালকা ক্লান্তি আর চোখে ঘোলাটে গভীরতা। বন্ধুরা হয়তো তোমাকে সেদিন খুব একটা কেউ খেয়াল করেনি, কিন্তু আমি করেছিলাম। ক্যাম্পাসে নতুন এসেছো বলে দেয় তোমার আচরণ। প্রথম কয়েকদিন শুধু দূর থেকে দেখতাম, কখনো লাইব্রেরির সামনে বসে, কখনো একা একা হাঁটতে হাঁটতে তুমি চলে যেতে চাইলে, যেন কেউ বা কিছু খুঁজছ, আবার মনে মনে পালিয়ে বেড়াচ্ছ। হঠাৎ একদিন বৃষ্টি ভেজা বিকেলে যখন আমরা ভিজে ভিজে চা খাচ্ছিলাম, তুমি নিজেই এসে পাশে বসলে। এখানে বসতে পারি? আমি মাথা নাড়লাম। কোনো কথা হয়নি সেদিন, শুধু চুপ করে পাশে বসে চা খেয়েছিলে। তোমার চোখের দিকে একবার তাকিয়েছিলাম। ভেজা কপালের ফাঁকে তোমার চুলগুলো চোখ ছুঁয়ে যাচ্ছিল, আর ঠোঁটের কোণে ছিল এক অসমাপ্ত হাসি। পরের দিনও তুমি এলে, তৃতীয় দিনও। চতুর্থ দিন চীনামাটির কাপ এগিয়ে দিয়ে বললে, তোমার চা চিনি ছাড়া, তাই তো? আমি অবাক হলাম। তুমি জানলে কিভাবে? তুমি হেসে বললে, জানার ইচ্ছেটা যদি নিঃশব্দ হয়, উত্তরটাও চুপি চুপি আসে। সেই প্রথমবার বুঝেছিলাম তোমার ভাষা আর 5টা মেয়ের মতো নয়। তুমি শব্দে নয়, অনুভবে কথা বলো। তারপর আমাদের প্রতিদিনের দেখা হতে লাগলো, একই সময়, একই চায়ের দোকানে, বন্ধুদের হাসির মাঝে, ক্যাম্পাসের গাছতলায় বসে। তোমার চোখে চোখ রেখে আমি খুঁজে নিতাম আমার শান্তি। তুমি কম কথা বলতে, কিন্তু তোমার পাশে বসলে মনে হতো গোটা পৃথিবীর শব্দ থেমে গেছে। তুমি বলেছিলে, আড্ডা মানেই কি চেঁচামেচি হতে হবে? তুমি আমি দুজন পাশাপাশি বসে চুপ করে থাকলেও তো একটা গল্প তৈরি হতে পারে। আমি বলেছিলাম, তুমি সেই গল্পের নাম হবে, আমি শুধু তার ভূমিকা লিখে যাব। একদিন আমরা গাছতলায় বসেছিলাম, বাতাসে হালকা শীত, হাতে গরম চা, আর কাঁধে তোমার রাখা একটা সাদা ওড়না। চীনামাটির গায়ে চুমুক দিতে দিতে তুমি হঠাৎ জিজ্ঞেস করলে, ভালোবাসা কি সবসময় বলা দরকার? আমি বললাম, জানি না। তবে যদি কাউকে দেখে প্রতিদিন মন ভালো হয়ে যায়, চোখে চোখ পড়লে দিনটা বদলে যায়, তাহলে সেটাই কি ভালোবাসা নয়? তুমি হাসলে না, আমিও না, কিন্তু বুঝে গিয়েছিলাম প্রেম বলে কিছু নেই, আছে শুধু অনুভব। আর সেই অনুভবটুকুই ছিল আমাদের সবচেয়ে আপন। সময় কেটে গেল, ক্লাসের শেষের দিনগুলো কাছে আসছিল। ধীরে ধীরে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছিল নিজস্ব ভবিষ্যতের খুঁটিনাটিতে। ক্যাম্পাসে এখন আর আগের মতো সময় কাটানো হতো না, তবুও আমরা চায়ের দোকানে একসাথে বসতাম। কখনো কথা হতো, কখনো শুধু তাকিয়ে থাকতাম।
তোমার চোখে তখন অন্যরকম কিছু, হয়তো কষ্ট, হয়তো ভয়, অথবা বিদায়ের আশঙ্কা। কিন্তু তুমি কিছু বলনি, আমিও জোর করিনি। শুধু একদিন চীনামাটির কাপ হাতে নিয়ে বলেছিলাম, এই গল্পটা কি এখানেই শেষ? তুমি মাথা নাড়লে না, শুধু বললে, শেষ বললে গল্প থেমে যায়। আমি চাই না আমাদের গল্প থামুক, তাই কিছু না বলে যাচ্ছি। সেই শেষ দেখা। অনেক দিন কেটে গেছে, চায়ের দোকানটা এখনো আছে। বন্ধুদের কেউ কেউ দেশ ছেড়ে গেছে, কেউ চাকরির পেছনে ব্যস্ত। তুমি নেই, আমিও নেই আগের মতো। তবুও মাঝে মাঝে একা গিয়ে বসি সেই পুরনো জায়গায়, একটা চীনামাটির কাপ হাতে নিই, চিনি ছাড়া। চায়ের ধোঁয়ার মাঝে এখনো খুঁজে ফিরি তোমার চোখ, তোমার কথার নিঃশব্দ গভীরতা। তুমি কোনোদিন ভালোবাসি বলনি, তবুও আমি চীনামাটির কাপে রেখে এসেছি সমস্ত উত্তর। যদি একদিন ফিরে আসো